ফের নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসলো। এবার খোয়াই জেলার চাম্পাহার থানার অন্তর্গত তুলাশিখস্থিত রিভাইভেল ফাউন্ডেশন নামক নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে এক যুবককে বেধড়কভাবে মারধরের অভিযোগ তুলল আক্রান্ত যুবক। আক্রান্ত যুবক এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ন্যায় বিচারের দাবি জানায়। রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার নেই গজিয়ে উঠেছে নেশামুক্তি কেন্দ্র। আর এই নেশামুক্তি কেন্দ্রগুলির মধ্যে কি ধরনের কর্মকাণ্ড চলে তা দেখার মতো কেউ নেই। ফলে দুদিন পর পর নেশামুক্তি কেন্দ্রগুলির বিরুদ্ধে প্রকাশ্যে আসে অভিযোগ। খোয়াই জেলার চাম্পাহার থানার অন্তর্গত তুলাশিখর এলাকায় রয়েছে রিভাইভেল ফাউন্ডেশন নামক নেশামুক্তি কেন্দ্র। এই নেশামুক্তি কেন্দ্রে 11 মাস পূর্বে নেশার করাল গ্রাস থেকে মুক্ত হওয়ার জন্য যায় বিশাল দেববর্মা নামে এক যুবক। বিশাল দেববর্মা আবার খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের 4র্থ শ্রেণীর কর্মী। বিশাল দেববর্মার অভিযোগ, সোমবার সে নেশামুক্তি কেন্দ্রের মালিকের কাছে 4 দিনের জন্য ছুটি চায় বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু নেশামুক্তি কেন্দ্রের মালিক ছুটি দিতে অস্বীকার করে। পরবর্তী সময় নেশামুক্তি কেন্দ্রের মালিক মৌখিকভাবে তাকে বাড়িতে যাওয়ার জন্য বলে। এরই মধ্যে সোমবার সন্ধ্যা 6টা থেকে তার উপর নির্যাতন শুরু করে নেশামুক্তি কেন্দ্রের কর্মীরা। রাত্রি 11টা পর্যন্ত তাকে বেধড়কভাবে মারধর করা হয়, এমনকি তাকে হুমকিও দেওয়া হয়। পরবর্তী সময়ে বিশাল দেববর্মা নেশামুক্তি কেন্দ্র থেকে কোনো রকমে পালিয়ে গিয়ে তার কর্মস্থল খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে আশ্রয় নেয়। বুধবার বিশাল দেববর্মা খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকল অভিযোগ তুলে ধরে। সে আরও জানায়, এই নেশামুক্তি কেন্দ্র প্রায় সময় যুবকদের মারধর করা হয়। খোদ নেশামুক্তি কেন্দ্রের মালিকের ছেলে ড্রাগ সেবন করে নেশামুক্তি কেন্দ্রে পড়ে থাকে। তোমার কেড়ে মারছে? আমার স্টাফ 4 জন আর অ্যাকশন পার্টি 1 জন মারছে। কবে মারছে? পরশুদিন। তোমার নাম কি? আমার নাম বিশাল দেববর্মা। বাড়ি কোথায়? বাড়ির খোয়াই তবলাবাড়ি, নতুন তবলাবাড়ি। আক্রান্ত যুবক এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ন্যায় বিচারের দাবি জানায়। প্রশ্ন হচ্ছে, মানুষ টাকা খরচ করে ছেলে মেয়েদের নেশার করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য নেশা মুক্তি কেন্দ্রে দিয়ে থাকে, কিন্তু কেন নেশা মুক্তি কেন্দ্রে যুবকদের নির্মমভাবে মারধর করা হয়? এখন দেখার প্রশাসন বিষয়টির প্রতি নজর দেয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।